একবার ভেবে দেখুন তো, আপনি পানির নিচে অনেক গভীরে চলে গেলেন। এখানে শুধু গুটগুটে অন্ধকার। সবচাইতে বড় প্রবলেম হলো এখান থেকে শ্বাস নেওয়া যায় না। কিন্তু ঠিক এই জায়গায় একটা মাছ দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে। আসলে এমনটা হয় কেন? মাছ পানির নিচে বেঁচে থাকতে পারে, আমরা কেন পারি না? জ্ঞানবক্স বাংলার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যর সমাধান। আসলে মাছের শরীরে থাকে একটা বিশেষ অঙ্গ যেটাকে গিলস বলে। এই গিলস পানির নিচ থেকেও অক্সিজেন নিতে পারে। দেখেন, পানির নিচে খুবই কম অক্সিজেন হয়ে থাকে, কিন্তু মাছের গিলস এতটাই শক্তিশালী যে তারা অল্প অক্সিজেনেই বেঁচে থাকতে পারে। মাছ মুখ দিয়ে পানি নেয় আর গিলস সেই পানিকে বের করে দেয়। ঠিক এই সময় অক্সিজেন শরীরের ভিতরে ঢুকে যায়। আমাদের শরীরে থাকে ফুসফুস। ফুসফুস শুধু বাতাস থেকেই অক্সিজেন নিতে পারে। ঠিক এই কারণেই পানি ঢুকে গেলে অক্সিজেন নেওয়া যেতে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়। এই মূল কারণেই আমরা পানির নিচে বেঁচে থাকতে পারি না। যখন আমরা পানির নিচে চলে যাই তখন আমাদের অক্সিজেন প্রতিনিয়ত কমতেই থাকে। মস্তিষ্ক অক্সিজেন ছাড়া শুধু কয়েক মিনিটই চলতে পারে, তারপর কাজ করা বন্ধ করে দেয়। এই কারণেই মানুষ পানিতে ডুবে গেলে মৃত্যু হয়ে যায়। মাছের চোখ পানির জন্যই তৈরি করা হয়েছে। পানির মধ্যে আলো ভিন্নভাবে ছড়ায়, কিন্তু মাছের চোখ সেটাকে ঠিকভাবেই ধরতে পারে। আমরা পানির নিচে ঝাপসা এবং অন্ধকার দেখি, কারণ আমাদের চোখ বাতাসের জন্যই তৈরি করা হয়েছে। মাছের শরীর শুধু পানির জন্যই তৈরি করা। গিলস, পাখনা এবং হালকা গঠন। মানুষের শরীর তৈরি হয়েছে স্তরের জন্য। ফুসফুস, হাত পা এবং বাড়ি হাড়। ভাবেন আপনি মহাকাশে চলে গেলেন, আপনি কি বাঁচতে পারবেন? না, কারণ আপনার শরীর সেই পরিবেশের জন্যই তৈরি না। ঠিক এই কারণেই আমরা পানির জন্য না, আর মাছ মাটির জন্য না। প্রকৃতি প্রতিটা প্রাণীকেই আলাদাভাবে তৈরি করেছে। মাছ পানির জন্য আর মানুষ স্তরের জন্য। এমন আরো অবাক করা তথ্য জানতে চাইলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।